ঢাকা থেকে ফ্রিতে ব্লাড নিয়ে ক্যাম্পেইনের মাধ্যমে ব্লাড নিয়ে তারা বরিশালে সেটা চড়া দামে বিক্রি করে। আমাদের একজন ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, যাকে আমরা চিনি না। তো আমরা যখন শেরেবাংলা ভর্তি করতে গিয়েছি, ভর্তি করে সকল কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা আসার পথে একজন মা আমাদেরকে ধরেছে যে তার হাজবেন্ডের আগামীকালকে সকালে হচ্ছে অপারেশন, তার ও পজিটিভ এক ব্যাগ ব্লাড লাগবে। তো আমি তাকে বললাম যে আমার ও পজিটিভ ব্লাড আছে, আমি দিতে ইচ্ছুক, কিন্তু আপনারা অন্য কোথাও খোঁজ নিয়েছেন কিনা। তো উনি সরাসরি বললো যে যখন তাদের ব্লাড লাগবে একজন দালাল তাদেরকে এখানে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তাদেরকে সরাসরি 2500 টাকা চেয়েছে। এখন যখনই 2500 টাকার কথা শুনেছি আমরা মানে এখানে চলে এসেছি, তার আগে তাদের সাথে কথা বলেছি ছদ্মবেশে। তো উনি যে কথা বললো আর এখানে আমরা যখন তাদের ইনকোয়ারি করলাম একই কথা আসলে মিললো। তখন আমরা সেই মাকে নিয়ে, আমি তার মায়ের ছেলে হিসেবে এখানে এসে তাদেরকে 2100 টাকা পর্যন্ত রিকোয়েস্ট করে দিতে পেরেছি যে 2100 টাকায় তারা আমাদের কাছে ব্লাড দিবে। পরে আমাদের এই যে যারা স্বেচ্ছাসেবী ভাইরা আছে সবাই আসছে, আসার পরে তাদের কাছে আমরা বিভিন্ন ভাবে জানতে চেয়েছি, কিন্তু তাদের কোনো কথার আমরা উত্তর পাচ্ছি না ঠিক মতো। এই প্রতিষ্ঠানের যে হোল্ডার তার কাছে আমরা ফোন দিয়েছি, সে বলতেছে যে আমাদের চোতা নাই বা ওই যে রশিদ যেটাকে বলে সেটা নাই, সেটা ভাঙাড়িতে দিয়ে দিছে। আর আরেকজন যে শেয়ার হোল্ডার আছে ইনি আবার বলছে তার বাসায় আছে। এখন দুজনের কথার ভিতর আমরা কোনো মিল পাচ্ছি না। পাশাপাশি এই ভাইও আমাদের সাথে চলে এসেছে, যার কাছে হচ্ছে গিয়ে 7000 টাকা দাবি করছে। আমি আমার বোনের কাছে আসছি, বোনের রক্ত লাগবে, দুলাভাই রক্ত পাইতেছে না। পরে আমাকে দুলাভাই বাইরে আমরা যে খুঁজি, বাইরের লোকজন আছে, জিজ্ঞেস করে দেখি। পরে একজন দ্বারা জিজ্ঞেস করলাম, সে বললো কি এই জায়গায় আমার ঠিকানা দিচ্ছে। পরে আমি জায়গায় আসছি, আসার রিসেপশন একটা লোক ছিল, লোকের দ্বারা বলছে আমার 2 ব্যাগ রক্ত লাগবে ভাই। পরে আমরা হাসপাতালে সে রিসেপশন করি, আমি রিসেপশনের পকেটে রাখছি, আমি দিই নেই। ঠিক আছে, কি দেখি ভাই না, আমার জিজ্ঞেস করতে হবে রক্ত পাবো কি পাবো না। রিসেপশন চাই বারবার, আমি ভাই রিসেপশন আমি রেখে আসছি, আপনার কত টাকা পড়বে আমার একটু বলেন আনুমানিক। উনি বলতেছে না প্রথম। পরে আমাকে ভাই কত টাকা আমার আনুমানিক বলেন, আমি সেই টাকার ব্যবস্থা করে দিই, আমি পারি কি পারি না। পরে আমি বলতেছে এক ব্যাগ রক্ত 3500 টাকা করে পড়বে, 2 ব্যাগ 7000 টাকা আমাদের চাইছে। পরে আমি বলছি ভাই আমার তো হয় না, তাহলে আমি জায়গা। পরে আমি চলে গেছি। আসলে আমার কাছে মূল প্রতারণা মনে হচ্ছে যে রোগীদের কাছ থেকে যে অতিরিক্ত ফিটা নিচ্ছে সেইটাই প্রথম প্রতারণা, যে ফিটা আসলে কিভাবে নিচ্ছে। আর দ্বিতীয় প্রতারণা যে তারা ব্লাডটা যে কোথা থেকে আনতেছে এইটার আসলে আমরা সঠিক তথ্য তাদের কাছ থেকে পাইনি। টেস্ট বাবদ হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা একটা সার্ভিস চার্জ নিচ্ছি। এই যে এখানে 5টা টেস্ট আছে, এই 5টা টেস্ট করা বাবদ হচ্ছে যে সার্ভিস চার্জটা, সেই অনুযায়ী আমরা 2500 টাকা নিচ্ছি। 3500 টাকা চাইছে হচ্ছে ঢাকা থেকে এনে দিবে, এর জন্য 3500 টাকা চাইছে। আর 2500 টাকা তো নর্মাল যে রেট সেটা। হ্যাঁ, ইনভেস্টের মূল্যটা নিচ্ছি, এমনিতে আপনার টাকা নিচ্ছি না। যেটা ইনভেস্ট হচ্ছে কস্টিং, যেটা সার্ভিস চার্জ যেটাকে বলে সেটা নেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে 5টা টেস্ট আপনি বুঝতেছেন না যে এখানে 5টা টেস্ট করা হচ্ছে। এই যে এসবিএসএসজি, এনটিএসসিবি, এইচআইভি, বিডিআরএল, ম্যালেরিয়া, প্যারাসাইট, 5টা টেস্ট, সাথে গ্রুপিং, ক্রস ম্যাচিং যেটা আছে। হ্যাঁ, সিবলিস করা নেই, বিডিআরএল যেটা ওটাই সিবলিস। ঢাকা থেকে ক্যাম্পিং করে সংগ্রহ করা হয়। তারপরে টেস্ট বাবদ আপনার ব্লাড ব্যাগ সেট বাবদ হচ্ছে একটা সার্ভিস চার্জ নেওয়া হয়, সেই চার্জটাই হচ্ছে এখানে নেওয়া হয় আর কি। আমরা এখানে এসে জানতে পারছি যে তারা যে সমস্ত কার্যকলাপ করে, ঢাকা থেকে ফ্রিতে ব্লাড নিয়ে ক্যাম্পেইনের মাধ্যমে ব্লাড নিয়ে তারা বরিশালে সেটা চড়া দামে বিক্রি করে। এবং আমরা আজকে পেয়েছি তাদের ফ্রিজিং থেকে আমরা ডেট এক্সপায়ার্ড ব্লাড পেয়েছি। এখন বিষয় হলো যে আমরা স্বেচ্ছাসেবী, আমি নিজেই 2020 থেকে কাজ করি ব্লাড নিয়ে। তো সেক্ষেত্রে আমরা ফ্রিতে ব্লাড দিচ্ছি, কিন্তু মানুষ তো সেটা ফ্রিতে পাচ্ছে না। এটা এরকম দুর্নীতি, এরকম ভাবে তারা কিন্তু সেবামূলক কাজের জন্য এই প্রতিষ্ঠানটা খুলছে, তাহলে আমরা কেন সেখানে দুর্নীতির শিকার হব? ওনারা হচ্ছে গিয়ে ব্লাডটা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে আর কি ক্যাম্পেইন করে, ক্যাম্পেইন হচ্ছে যে বিনামূল্যে যে রক্তগুলো দিচ্ছে ওনারা, তো সেখান থেকে ব্লাডটা নিয়ে এসে এইখানে এসে উনি আর কি বিজনেস করতেছে। বিনামূল্যে বলতে কি ভাই, কিছু সেমিনার একটা প্রতিষ্ঠান, একটা অনুষ্ঠান করতে গেলে যে কোনো একটা খরচ আছে না, ওটা বিক্রি করা যাবে না বা বিক্রি করা বলতেও পারবো না আমরা, কেননা এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান। বা এখানে আমরা পারবো বলতে যে কষ্ট, যেটা মানে ক্রস ম্যাচিং স্ক্রিনিং এর যে কষ্ট হয়, ব্যাক সাইডে যে কষ্ট হয়, এই কষ্ট আমরা রাখতে পারবো। আমরা একটা স্ক্রিনিং ক্রস ম্যাচিং সহ যেটা সরকারিভাবে যেটা মানে ধার্য করে দিচ্ছি, তাতে আমাদের খরচ হয় 2800 টাকা। 2500 টাকা আমরা নিচ্ছি যে অনেক পেশেন্টের গরিব মানে অনেকই হয়, আমাদের লাভের অংশ দরকার নাই, আমাদের যে কষ্ট দরকার নেই, সমান সমান যেটা থাকে ওইটাই আমরা নিতে চাচ্ছি। আমি হ্যাঁ, দায় পড়ে, অবশ্যই দায় পড়ে।